হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষা মণিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের মতো আজও আমি তোমাদের দশম শ্রেণী বহুরূপী গল্পের বড় প্রশ্ন আলোচনা নিয়ে চলে এসেছি। এর আগে আমি প্রচুর শর্ট প্রশ্ন সাজেশান আলোচনা করেছি, সেগুলো যদি তোমরা কেউ না দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে এসো, সেগুলো হুবহু আলোচনা করা আছে। আজ এমসিকিউয়ের পর ভীষণ ইম্পর্টেন্ট বড় প্রশ্ন তোমাদের সাথে আলোচনা করব। আলোচনাটি শুরু করার পূর্বে তোমাদের সাথে আমার একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটিবার সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, প্রশ্ন উত্তরগুলি যদি তোমরা কমন পাও, তাহলে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আমার এই ছোট্ট চ্যানেলটি আস্তে আস্তে তোমাদের ভালোবাসাতেই বড় হবে, এই আশা নিয়েই আমার তোমাদের কাছে এই রকম ভিডিও পৌঁছে দেওয়া। চলো বেশি না বকে তোমাদেরই সুবিধার্থে যেই প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটি শুরু করি। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব বহুরূপী গল্প অবলম্বনে হরিদার জীবনযাত্রার পরিচয় দাও। আমরা এই গল্প পড়ার সময় হরিদাকে কেন্দ্রীয় চরিত্র হিসেবে পেয়েছি, তারই জীবনযাত্রাটি কী রকম ছিল সেটি আমরা জেনে নেব। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষাতে এটি 5 নম্বরে অবশ্যই আসবে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টে। অবশ্যই তোমরা এটা বাড়িতে পরীক্ষার আগে তৈরি করে নেবে। চলো শুরু করি। বহুরূপী গল্প অবলম্বনে হরিদা চরিত্রটিকে আমরা কেন্দ্রীয় চরিত্র হিসেবে পাই। হরিদার চরিত্রটি আলোচনা করে গেলে আমরা দেখতে পাই হরিদা ছিলেন গরিব মানুষ। শহরের সবচেয়ে সরু গলির ভিতরে তার ছোট্ট একটা ঘর, সেই ঘরটি হরিদার নিজ বাসস্থান হিসেবে পরিচিত। হরিদা কোনো নির্দিষ্ট কাজ বা চাকরি করতেন না। তিনি কখনো কোনো কাজ বা চাকরি পাননি এমন নয়, তিনি কাজ বা চাকরি করার সুযোগ পেয়েও ছেড়ে দেন, কারণ ঘড়ির কাঁটা ধরে সময়ের বৃত্তে বন্দি হয়ে কাজ করাটা তার স্বভাব বিরুদ্ধ ছিল। ফলে সেই জন্য তার বেশিরভাগ দিনই উনানের হাঁড়িতে শুধু জলই ফোটে, ভাত আর ফোটে না। তবে ভাতের হাঁড়ির দাবি মেটাতে তিনি মাঝে মাঝে বহুরূপী সাজেন এবং সকাল কিংবা সন্ধ্যায় বিচিত্র ছদ্মবেশে অপরূপ হয়ে রাস্তার মাঝে বেরিয়ে পড়েন। যারা তাকে চিনতে পারে তারা 1 আনা 2 আনা বকশিশ দেয়, এবং যারা চিনতে পারে না তারা কিছু দেয় না। তারা তাকে দেখে বিরক্তি প্রকাশ করে। হরিদার মধ্যে কোনো লোক ঠকানোর মতলব বা অভিসন্ধি কখনো ছিল না। তিনি সেরকম মানুষ মোটেও ছিলেন না। পাড়ার সকল ছোট বা বড় ছেলেরা তাকে শ্রদ্ধা করে, এ কথা গল্পের কথক আমাদেরকে জানাতে ভোলেননি। ফলে তিনি শ্রদ্ধনীয় ব্যক্তি হিসেবে আমাদের কাছে পরিচিত হয়ে উঠেছেন। গল্পের কথককে হরিদা সম্পর্কে বলতে শোনা যায়, চা, চিনি আর দুধ আমরাই নিয়ে আসি, হরিদা শুধু তার উনানের আগুনের আঁচে জল ফুটিয়ে দেন। এই কোটেশনটি তোমরা প্রশ্নের উত্তরটি লেখার সময় অবশ্যই দেবে, ঠিক আছে? আর কোটেশনটি সবসময় একটি অন্য কালিতে লেখার চেষ্টা করবে, এতে নাম্বার বাড়ার প্রবণতা বাড়ে, ঠিক আছে? তাহলে কোটেশন তো মাস্ট। কোনো গল্প বলো বা কবিতা বলো, যে কোনো বিষয়ের প্রশ্নের উত্তর লিখতে গেলে যদি কোটেশন দাও তাহলে সেটির মাধুর্যটাই চেঞ্জ হয়ে যায়। তাহলে তোমরা এই কোটেশনটা মুখস্থ করে অবশ্যই দিও। তারপরে দেখো, নিঃসঙ্গ জীবন হলেও হরিদার মধ্যে কোনো হতাশা বা না পাওয়ার কোনো বেদনা লক্ষ্য করা যায় না, বরং দেখা যায় সীমিত বৃত্তে গরিব মানুষ হরিদার জীবনযাত্রা উদ্বেগহীন হয়ে উঠেছে। তাহলে এতটা যেটুকু আলোচনা করলাম এটুকু লিখলেই তোমরা 5 নম্বরের মধ্যে অবশ্যই 4 পেয়ে যাবে। 5-এ 5 তো ফুল মার্কস দেয় না, 4 অবশ্যই তোমরা পেয়ে যাবে। এটা বাড়িতে হুবহু তোমরা মুখস্থ করে নেবে। আর হরিদা যেহেতু গল্পের কেন্দ্রীয় চরিত্র, হরিদার জীবনযাত্রার কাহিনী অবশ্যই পরীক্ষায় আসবে, তাই তোমরা একদম গাফিলমি না করে বাড়িতে এটা তৈরি করে নিও পরীক্ষার আগে। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। এরকম ইম্পর্টেন্ট প্রশ্ন আমি আবার নিয়ে আসবো, তোমরা সেই জন্য আমার চ্যানেলে চোখ রাখো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল বাটনটি অল করে দিও, তাহলে আমার নোটিফিকেশানটা তোমার ফোনে সাথে সাথে চলে যাবে, ভিডিও আপলোড করার সাথে সাথে। চলো আর কিছু বলবো না, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।